এই প্রচণ্ড এই রৌদ্রের তাপমাত্রায় বারবার বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে। এই কিশোরগঞ্জ জেলার পিডিপি অফিসের দুর্নীতিবাজ এসছেন, সে একজন দুর্নীতিবাজ। এর আগে একটা দুর্নীতি ছিল। আজকে এই প্রচণ্ড গরমের কারণে এবং বিদ্যুৎ বিলের কারণে আজকে কিন্তু হাসুনার জাডা লুয়ে কিন্তু বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে পাবলিক। প্রিয় ভাইয়ের আমার, এই প্রচণ্ড গরমের মাধ্যমে এই বিদ্যুৎ অফিসে এই এত দুর্নীতি করে, মাস শেষে পরে বড় বড় সুতা নিয়ে আসে 2000, 2500, 3000 টাকা একটা বাল্ব পুরে, একটা ফ্যান, এবারেরও 2000 টাকা বিল, যেবার ফ্রিজ এবারেরও 3000 টাকা বিল। এই শালা দুর্নীতিবাজের কারণে এত লোডশেডিং কেন দিবে, কেন হবে, কারণটা কি? এই দুর্নীতিবাজ এই যে এই পিডিপি অফিসে এই পর্যন্ত এর আগে যে সাবেক অ্যাসেন্ট ছিল সালাউদ্দিন, সে দুর্নীতি করে এই কিশোরগঞ্জটাকে জ্বালাইয়া পুরাইয়া হয়ে গেছে, অনেকজনকে ঋণগ্রস্ত করে হয়ে গেছে, অনেকজনকে মামলায় ঝুলাইয়া হয়ে গেছে। আর এখন বর্তমান যে অ্যাসেন্ট আছে সেও দুর্নীতিবাজ। কারণ এই প্রচণ্ড গরমের মাধ্যমে এত লোডশেডিং কেন হবে, কারণটা কি? এই কারণ জানতে চাইলে তারা উল্টাপাল্টা হাদিস বোঝায়। হ্যাঁ, এত মেগাওয়াট বর্তমান সরকার মানে এই বাড়ানোর পরেও এই কিশোরগঞ্জ এত এই যে লোডশেডিং অন্য অন্য জেলা থেকে মানে এই কিশোরগঞ্জের বেশি। আর এই অ্যাসেন এই বিদ্যুৎ অফিসের যে অ্যাসেন আছে, ওনাকে কিছু আমলাতান্ত্রিক দালাল বাটপার চিটাররা তাকে এই ঘুরে রাখে, ডেকে রাখে। কারণ তাদের তো ভিআইপি লাইন আছে, গরিব অসহায়দের তো মানে লাইন নেই। গরিব মানুষের তো কোনো মানে মানে যে টাকাটা যে বিদ্যুতের যে অতিরিক্ত যে বিলটা আসে সেটাই দিতে পারে না। আর এই যে ভিআইপি লাইন কিভাবে লাগাবে? দুর্নীতিবাজরা কিছু কিছু আছে যে বাটপাড়া সিটারের সাথে অ্যাক্টিভ হয়ে, হ্যাঁ, তারা এই যে এই ভিআইপি লাইন দুইটা ব্যবহার করতেছে। তো এই আজকে যে এই কিশোরগঞ্জের যে আপমার জনতা যেভাবে মানে মানে এই যে রাজপথে নেমেছে অতিরিক্ত বিলের কারণে, হ্যাঁ, অতিরিক্ত বিল করার কারণে, এভাবে যদি সব সময় যদি এইসব দুর্নীতিবাজদেরকে মুরা হাসুন দিয়া জারু দিয়া যদি পিটাইতো, তাহলে মনে হয় এইসব দুর্নীতিবাজ জন্ম নিতে পারতো না। প্রিয় ভাইয়ের আমার, এত গরমের মাধ্যমে কত কষ্ট, কত মানে যে অনেক বৃদ্ধ মা বোনরা আছে, বৃদ্ধ মানে যে এই যে বন্ধুরা আছে, তারা এই অতিরিক্ত গরমের কারণে এই যে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, এই রৌদ্রের তাপমাত্রার কারণে এই গরমের জ্বালায় তারা স্ট্রোক করতে বসছে। মানে কখন যে স্ট্রোক করে বসে বা কখন যে মানে বড় ধরনের ক্ষতি হয় এটা বলা যায় না। কিন্তু বিলের সময় কিন্তু বড় বড় চুতা নিয়ে আসে। যে আপমার জনতা সবাইকে আমি মানে আপনাদের কিশোরগঞ্জ জেলার আপমার জনতা সকলকে ধন্যবাদ জানাই। এইসব দুর্নীতিবাজদেরকে হাসুন দিয়ে একটু যারা পড়া করেন, তাহলে দেখবেন যে গাছ থেকে যে দুর্নীতিবাজের যে দুর্নীতির যে এই শয়তানটা আছে এটা আমনে আমনে দূর হয়ে যাবে। কারণ রিক্সা ড্রাইভারও 2000 টাকা বিল দিতে হয়, এই জমিদারের বেড়ানেরও 2000 টাকা বিল দিতে হয়। তাহলে এই যারা সবসময় বিদ্যুৎ পুরে এই 100 ইউনিট আসলে তারা এই যে প্রতি মাসে মাসে এটাকে 150, 200 ইউনিট বাড়িয়ে তারা বড় ধরনের মোটা অঙ্কে বিল করে। এদের কি কঠোর শিক্ষা দেওয়া দরকার। আর কিশোরগঞ্জ এই যে মানে এই যে আমাদের বর্তমান সরকারের আমলে যে প্রাণপ্রিয় নেতৃবৃন্দ যারা আছেন, এরা তো মনে করেন যে আপনার এই যে এই প্রতিবাদ করবে দূরের কথা, এরা যদি সুদৃষ্টি দিতেন তাহলে এরকম বিদ্যুৎ চুরি, এরকম বিদ্যুৎ চোর এই কিশোরগঞ্জে থাকতে পারতো না। এর আগে একটা ছিল দুর্নীতিবাজ সালাউদ্দিন, বিভিন্ন ধরনের মানুষকে হেস্তনেস্ত করে, হ্যাঁ, দুর্নীতির কারণে তাকে বরখাস্ত করা হয়েছে ভৈরব উপজেলায়। এই ভৈরবকেও শোনা যায় এই হেন কি দুর্নীতি করে, এর হলো বিদ্যুৎ চোর। কারণ এদের তো মানে গরম লাগে না, এসির তলে বসে বসে তো বড় বড় বিল করতে পারে। তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। কিশোরগঞ্জ আপমার জনতা যেভাবে রাজপথে নেমেছে তাদেরকে কঠোরভাবে এই ব্যবস্থা নেওয়া হোক। কেন মাসে মাসে এত বড় বড় বিদ্যুৎ মানে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে, তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। এবং আপমার জনতা যেভাবে রাস্তায় নেমেছেন, ঠিক আছে, এদেরকে এই হাসুন যা জাইরিয়া এদেরকে মনে করছে গা থেকে শয়তান যে দুর্নীতির যে বিষয়টা এটাকে এটির মাথা থেকে সরান। কারণ এরা চরম দুর্নীতিবাদ। 100-150 টাকা বিল আসতো, এখন বিল চলে আসে মাসে মাসে 2000 টাকা, 2500 টাকা। অসহায় নিরুহায় মানুষগুলো কোথায় থেকে দেবে? আর এত ওটু কেন এই কিশোরগঞ্জ জেলায়? ইজি বাইক কেন এত? এইসব ওটুগুলো কি কোনো লাইসেন্স আছে? হ্যাঁ, এইসব বাটপাররা এই যে বিদ্যুতের যে মানে এই যে লোডশেডিং গুলো দেয়, এই যে প্রতিদিন করে কি এভাবে মনে করেন আপনি এই যে এই
প্রতিটা গ্যারেজে 10টা 20টা গ্যারেজে ওটু চার্জ দেয়, ওদিক দিয়ে মানে ব্যবহার করে মোটা অঙ্কে টাকা নেয়। আর রিক্সা ড্রাইভারদের কাছ থেকে 100 ইউনিট হলে 500 ইউনিট করে মোটা অঙ্কে বিল নিচ্ছে এইসব দুর্নীতিবাজরা। এইসব দুর্নীতিবাজদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। কৃষকের জন্য তারপর ওনাদেরকে মানে এই মানে ধন্যবাদ জানাই। এদেরকে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন চলবে, চলবে।